নট বিজনেস পেজ হিসেবে এক্সপোজ করে এরকম একটা গ্রুপের সাথে অ্যাড ছিলাম। তো ওই গ্রুপে দেখলাম একটা আপু হচ্ছে একটা ভালো স্বনামধন্য পেজ নিয়ে হচ্ছে মানে পোস্ট করেছে, যেখানে হচ্ছে দেখলাম জুটের একটা ব্যাগ, পাশে হালকা একটু স্ক্রিন প্রিন্ট করা হয়েছে, মানে আমাদের এই সেম কোয়ালিটির জুটের ব্যাগ আমি দেখেছি। যেহেতু আমাদের এই ব্যাগগুলো নিজেরা তৈরি করে আমি নিজেও বুঝতে পারি যে আসলে কোনটা হচ্ছে কোয়ালিটি কীরকম, এটা ছবি দেখলে কিছুটা হলেও বোঝা যায়। যাই হোক, পরবর্তীতে ওই পেজে আমি একটু ঢুকলাম। ওই পেজের সাথে আমার মানে পরিচিত ছিল না, পেজটাতে অনেক ফলোয়ার। তো আমি পেজে ঢুকে দেখলাম যে যে আপু কমপ্লেন করেছে, উনি যে ডিজাইনটা দিয়েছিল সেই ডিজাইনের ধারে কাছেও নাই, মানে স্ক্রিন প্রিন্টের 3টা ডাইস দিয়ে এখানে কাজ করা ছিল। তো ওনারা একটা ডাইসে কাজ করে ওইখানে হচ্ছে আপুকে ডেলিভারি করে দিচ্ছে, পুরো কাজটা শেষই করে নাই। যে সেখানে হচ্ছে আপুকে পরবর্তীতে ওনারা রিটার্নও করবে না এরকম। তো বড় পেজগুলো যখন এই ধরনের কাজ করে তখন ছোট পেজের উপর মানুষ ভরসা কিভাবে করবে বলেন। তার উপর হচ্ছে ওই ব্যাগটার প্রাইস আমি দেখলাম পেজে 1000 টাকা। তো 1000 টাকায় জুটের স্ক্রিন প্রিন্টের একটা ব্যাগ, সেটা 1000 টাকা আসলেই অনেক বেশি দাম, তাও স্ক্রিন প্রিন্ট। যদি হ্যান্ড পেইন্ট হতো তাহলে হচ্ছে বলা যেত যে না, মানে হ্যান্ড পেইন্ট তো অনেকটা সময় নিয়ে হয়তো বা করা লাগে, সেই কারণে ডিজাইন ভেদে দাম চেঞ্জ হয়। তো ওই সেম কোয়ালিটির ব্যাগ যেটা আমাদের পেজে 500-600 টাকা, সেখানে অন্য পেজ, ওই পেজে যেহেতু ফলোয়ার বেশি, প্রোডাক্টের ছবির কোয়ালিটি ভালো, আরও ভালো, তারপর হচ্ছে অনেক মানে নামি দামি মডেল দিয়ে ছবি তোলানো হয়, তখন ওই ব্যাগটার দাম তো 1000 টাকা। এটা দিলে মানুষ কিনে, কিন্তু আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের জন্য দেখা যায় যে ওই ব্যাগের দাম যদি 400 টাকাও করি তখন বলবে চটের বস্তা। আসলে এইগুলো হচ্ছে আপনাদের নিজেরও ভুল, কারণ কোয়ালিটিটা কিন্তু জুটের কোয়ালিটি কিন্তু আপনারা সবসময় ছবিতেই বোঝা যায়। ছবিটা যদি সুন্দর করে তোলা হয়, যেমন আমাদের এই ব্যাগের যে বুননগুলো আপনারা ক্যামেরাতেই বুঝতে পারতেছেন কত নিখুঁত বুনন, কত সুন্দর ফিনিশিং করে কাজগুলা করা হয়েছে। এত নিখুঁত সুন্দর ফিনিশিংয়ে কাজ করার পরেও যখন হচ্ছে প্রাইস আমরা হচ্ছে 400, 500, 600 এরকম বলি, এরপরে কি বলে প্রাইসটা বেশি হয়ে যায়। অথচ অন্যান্য যে পেজের কথা বললাম 1000 টাকা, 1500 টাকা দিয়ে ব্যাগ নেওয়ার পর ব্যাগের ফিনিশিং ভালো থাকে না, কাজ ভালো থাকে না, কাজ সম্পূর্ণ করা থাকে না, তখন অবজেকশন আপনারা দেনই। কিন্তু ছোট পেজের উপর কেউ ভরসাই করতে চায় না। যাই হোক, অনেক কথা বলেছি অন্য পেজ নিয়ে। আমি নর্মালি আমার নিজের কাজের বাইরে অন্য মানুষের কাজ নিয়ে কথা কমই বলি, কিন্তু এটা আসলে আমার নিজেরই মানে চোখে পড়েছে আর কি, যে সেম কোয়ালিটির ব্যাগ আমারটা তুলনামূলক আর একটু মানে সাইজে 1-2 ইঞ্চি বড় হবে, তারপরে হচ্ছে ব্যাগের যে মানে বানানোর যে শেপ সব সেম, সেক্ষেত্রে হচ্ছে তারপর মানে কাপড়ের যে ফিনিশিংটা এগুলোও দেখলাম সেম। সেখানে কিভাবে হচ্ছে প্রাইস 1000 টাকা, হয়তো বা ওনাদের খরচ বেশি হয়, কিন্তু কাজের ফিনিশিংটা নিয়ে হচ্ছে দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে অবশ্যই এই তাহলে একটু কথা বলা উচিত এটা নিয়ে। কারণ হচ্ছে দেখা যায় অনেকেই হচ্ছে ভরসা করতে পারে না ছোট পেজের উপরে, ভাবেন যে ছোট পেজ কি না কি করে ফেলে, ছোট পেজ নিশ্চয়ই ঠকাবে। আসলে ঠকানোর জন্য ছোট বড় পেজ লাগে না, যারা ঠকায় তারা ছোট থেকেই ঠকায়। যাই হোক, আমার কথা বলতে বলতে কাস্টমাইজের ব্যাগের কাজটা শেষ হয়েছে। যারা এই ধরনের ব্যাগ নিতে চান আমাদের সালতানাতে নক করবেন।